সেদিন ষোড়শী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর হাজানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে কলেমার পতাকা সেদিন দুলবে। 13 বছর নবী মক্কাতে ওয়াজ করলেন, 13 বছর নবী মক্কায় ওয়াজ করলেন, কলেমার দাওয়াত দিলেন। কাম হয় না। 13 বছরের সংখ্যা হলো 320 জন। নবী মক্কার জীবনে কলেমার দাওয়াত দিয়ে মুসলমানের সংখ্যা হলো কয়শো? 320 জন। তার মধ্যে 17 জনক ওরা পিটাই মারিছে। 320 জনের মধ্যে 17 জনক মারাই ফেলছে। তাহলে 13 বছরের ফসল হলো 320 জন। নবী হিজরত করে যখন মদিনাতে আসলেন, 8ম হিজরি, মাত্র 8 বছরে নবী 10,000 সাহাবী নিয়ে মক্কা বিজয় করলেন। কি বুঝলেন? 13 বছরে 320 জন আর 8 বছরে 10,000 লিয়া মক্কাত গেছে। যে মক্কা থেকে কাফেরেরা নবীরে তাড়াই দিয়েছে, ওই মক্কায় আবার দখল হয়ে গেছে। তার মানে কি বুঝতেছেন? খালি মক্কার ইসলাম দিয়ে কাম হবে না, মদিনার ইসলাম লাগবে। জোরে কোন ঠিক কিনা? আজকে আমাদের বাংলাদেশে মক্কার ইসলামের বক্তা ওয়াজ করলে কেউ বেজার হয় না, ভালো ওয়াজ করতেছে। পিটন খাওয়ার ওয়াজ। জোরে কোন কি খাওয়ার ওয়াজ? খালি পিটন খাওয়ার ওয়াজ করেন, ওরে বাবা সবাই খুশি। একটা 1 নম্বর বক্তা বারে কান্দে থুয়ে গেল। মুসলমান, শুধু কান্দার জন্য আল্লাহ তোমারে পাঠাই নাই। দেওয়ার কথাও আছে না? 27টা যুদ্ধে আমাদের নবী সেনাপতি ছিলেন। 27টা যুদ্ধের সেনাপতি হচ্ছেন আমাদের নবী। বদরের যুদ্ধে নবী ঘরের মধ্যে ঢুকলেন। ঘর থেকে যখন বাহির হলেন, সমস্ত সাহাবীরা তাকায় দেখে নবীর মাথার টুপি নাই। টুপি খুলে নবী ওই টুপির জায়গাতে হেলমেট পরলেন। টুপির জায়গাতে কি পরলেন? হেলমেট পরলেন। হাব্বা জুব্বা, যে হাব্বা জুব্বা পরে আমরা ইমামতি করি, নবী জুব্বা হাব্বা খুললেন। খোলার পরে সৈনিকের পোশাক পরলেন। কোমরে একটা পেটি দিয়েছে, কিন্তু পেটিটা টাইট হচ্ছে না। আলীকে ডাকতে বললেন, আমার কোমরের পেটি একটু টাইট করে দাও। তো মাথা টাইট না হলে যুদ্ধ করে আরাম পাওয়া যাবে? তো হযরত আলী যখন বেল্টটা টাইট করতেছে, আবু বকর বলে, রাসূলুল্লাহ আপনি আল্লাহর নবী। আল্লাহ নবী বলেন, আবু বকর আমি আল্লাহর নবী, এটাও যেমন ঠিক, আজকে বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে আমি হলাম আল্লাহর সেনাপতি। বাতিলের বিরুদ্ধে হকের পক্ষে নবী যদি সেনাপতি হয়, আর নবীর উম্মতেরা খালি মিষ্টি খায়া কি মেসওয়াক করে টুপি মাথার দিয়ে জুব্বা পরে নবীর উম্মত হয়ে জান্নাতে যাবেন, এত সহজ না। বাতিলের বিরুদ্ধে লড়াই করার মন মানসিকতা তৈরি করার দরকার আছে না নাই? জোরে করে আছে না নাই? কারা কারা রাজি? 2 হাত তুলে আমার আল্লাহকে দেখান। লিল্লাহি তাকবীর। এখন আসেন, আপনাদের 5 বিবির বহু সাইটে আমি ওয়াজ করছি, কিন্তু ভিতরে আজকে প্রথম ঢুকছি। কি কন? 5 বিবির সাইটে বহু ওয়াজ করিনি? হ্যাঁ, সব জায়গাতে করছি, কিন্তু এই ভিতরে আমার চান্স হয়নি। আজকে যখন হয়ে গেছে, আজকে কোরআনের 114 সূরার মধ্যে একটা সূরার নাম হলো সূরা মুলক। জোরে বলেন, নাম কি? এই সূরা মুলকের উপরে মাত্র 2টা আয়াত আপনাদের সামনে আজকে আলোচনা হবে। আল্লাহ বলতেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। গোটা পৃথিবীর রাজত্ব, কর্তৃত্ব, মালিকানা কার হাতে? এটা কি আমার কথা না আল্লাহর কথা? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকটা বিষয়ের উপরে একমাত্র ক্ষমতা কার? কিন্তু শাসটলে গল্প হচ্ছে। শাসটলে আমি একটু দূরের থেকে শুনতেছি যে কি গল্প করে। তোরা 4-5 জন গল্প করতেছে, এতদিন আওয়ামী লীগ ক্ষমতা ছিল, আগামীতে বিএনপি ক্ষমতা আসতেছে। না, আপনি কোরআনে কি পড়তেছেন? ওয়াহু আলা কুল্লি শাইইন কাদির। প্রত্যেকটা বিষয়ের উপর একমাত্র ক্ষমতা কার? কিন্তু শাস্ত্রে গল্প কি হচ্ছে, এতদিন আওয়ামী লীগ ক্ষমতা ছিল, এখন বিএনপি ক্ষমতা আসতেছে। আপনারা বলেন তো, এই কথা বলা তাওহীদ না শিরক?
তাওহীদ না শিরক? কারণ ক্ষমতার মালিককে। তাহলে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না, বিএনপিও ক্ষমতায় আসবে না, আল্লাহ যাকে ইচ্ছা তাকে ক্ষমতা দিয়ে পরীক্ষা করবে। ধরে কোন কথা ঠিক না? হাসিনা দিয়েছিল, আল্লাহ কিছুই কয়নি। আমরা অনেক আলেমেরা বাড়ি ঘর ছাড়া আলুর বাগড়ের মধ্যে লুকা থাকছি, মাঝে মধ্যে আমরাই আল্লাহ বলে, আল্লাহ তোমার কি চোখত পড়ে না? ভালো মানুষগুলো সব জেলখানা যায়, খারাপ মানুষগুলো জামিন পায়, তুমি কি করো? তুমি করো কি? তখন ব্যাপারটা হলো, আমরা একটা কথা বলি, আল্লাহ ধরে না, ধরে না, ধরলে কিন্তু ছাড়ে না। ধরে কোন কথা ঠিক কিনা? 24 সালের 5ই আগস্ট এমন ধরা ধরিছে ভাই, তখন জনগণ বুঝবার পারছে ক্ষমতা হাসিনার হাতে না, ক্ষমতা কার হাতে? আরো জোরে। আবু জেহেল কি আলোর মধ্যে খাড়া আছিল? অন্ধকারের মধ্যে সারা রাত কোরআন তেলাওয়াত শুনছে, সারা রাত। সকালবেলা গিয়ে আবু জেহেল মিটিংয়ের মধ্যে হঠাৎ মুখ ফসকে বলে ফেলেছে, হঠাৎ বাড়াছে, বলবার চাইনি কিন্তু বাইর হয়ে গেছে। এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। দেখছেন পিছন থেকে সুবহানাল্লাহ আর সামনে লোক হয় না। দেখছেন আবু জেহেলকে কোরআনের বিরুদ্ধে করে। আজও বাংলাদেশে কিন্তু অনেকেই কোরআনের বিরুদ্ধে না। আবু জেহেল বলতেছে এত সুন্দর কোরআনের বাণী, রাতটা কোন দিক দিয়ে গেল আমি বুঝবারই পারিনি। এমন সময় আবু সুফিয়ান বলে, নেতা, যেই কোরআন শুনতে সারা রাত কোন দিক দাদায় বোঝা যায় না, সেই কোরআন ধরলে অসুবিধা কি? না শুনলেই যদি এত মজা হয়, তাহলে এটা ধরার মধ্যে অসুবিধা কি? আজকে আমাদের বাংলাদেশে আমরা অনেকেই শুধু কোরআন শুনতেছি। আমার আগে দ্বিতীয় বক্তার আগে আপনাদের মসজিদের খতিব সাহেব ওয়াজ করলো, খুবই গুরুত্বপূর্ণ ওয়াজ আমি শুনলাম, প্রতি অক্ষরে 10টা করে নেকি। এমনকি মরে গেল ছেলে মেয়েরা যদি কোরআন পড়ে বাপ সেই নেকি পায়। অথচ রাসূলের হাদিস হলো যে কোরআন পড়বে আল্লাহ তাকে প্রতি অক্ষরে 10টা করে নেকি দিবে। কথা কয় না? এখন একজন নেতা মরে গেছে, ওই নেতা রুহের মাগফিরাতে আমরা যে কোরআন শরীফ পড়তেছি, 3 খতম কোরআন পড়ার পরে 2 হাত তুলে বলতেছে, আল্লাহ আমরা যে 3টা খতম কোরআন পড়লাম এর যা সওয়াব হয় সব নেতাকে দিয়ে দাও। নেতা মরে গেছে, নেতা রুহে বসায় দাও। তখন ফেরেশতা বলতেছে, আল্লাহ একই সওয়াব কয়বার? তোমার নবী বলেছে প্রতি অক্ষরে 10টা করে নেকি, ওই পড়িছে নেকি লেখাও শেষ, আলিফ 10 শেষ, লাম 10 লেখা শেষ, মিম ও পড়ার সাথে সাথে নেকি লেখাও শেষ। তা আবার যে চালান করতেছে যে অমুকক দেহ, এই কথা তো ইসলামে নাই। তখন আল্লাহ বলে, ফেরেশতা তোরা সাক্ষী থাক, কোরআন কোনো মরা মানুষের কিতাব না, কোরআন হলো জীবিত মানুষের হেদায়াত। কোরআন কিন্তু মরা মানুষের জন্য লয় ভাই। আমরা যতই ফতোয়া মারি, ওই সারা জীবন কোরআনের বিরুদ্ধে চারণ করছে, আর মরে গেলে কোরআন পড়ে জান্নাতে থুয়ে আসবো, এরকম ইয়ারকি মারার কিতাব কোরআন না। ইয়ারকি চলতেছে, ইয়ারকি। যে বেটা কোরআন পড়ে না সে কোরআন থেকে একটা উপকার সে পাবে না। কারণ কোরআন এটা পড়া সুন্নত নফল না, কোরআন পড়া হলো ফরজ আইন। ফরজ আইন, নামাজ পড়া যেরকম ফরজ আইন, আল্লাহর কোরআন শিক্ষা করা একই ফরজ আইন। আমি নিজে পড়বো না, মরে গেলে কোরআন পড়ে আমাকে জান্নাতে থুয়ে আসবি, ইয়ারকি মারার কোরআন। একটু মনোযোগ দিয়ে শোনেন, আবু জেহেল বলতেছে, আবু সুফিয়ান এই কোরআনকে যদি আমরা ধরি, এই কোরআনকে যদি আমরা গ্রহণ করি, তাহলে আমাদের ভুয়া নেতৃত্ব চলবে না। আমরা জনগণের উপরে যে নেতৃত্ব দিচ্ছি, এই নেতৃত্ব চলবি। ভুয়া নেতৃত্ব বোঝেন না? সারা জীবনেও খোঁজ নাই, ভোটের আগে আসে গরিবের বন্ধু, সমাজসেবক, জনদরদি। আপনাকে 5 বিবিধ হয়তো নাই। আমার এলাকাতে এক নেতা 5 গাড়ি বাড়ে, 1 কোটি টাকার উপর দাম, ভাঙ্গার ভঙ্গা রাস্তার মধ্যে নিয়ে যাচ্ছে। নিয়ে এসে দেখে রাস্তাতে এক ফকির। নেতা ড্রাইভারকে বলতেছে ব্রেক কর। ড্রাইভার বলে, স্যার কি জন্য ব্রেক? সামনে মানুষ। মানুষ না স্যার, ওটা ফকির। আরে পাগলা, ভোটের আগে, ভোটের আগে। নেতা নিজেই গাড়ির থেকে নেমে ফকির সালাম দেয়, সালাম আলাইকুম চাচা, কেমন আছেন চাচা? ফকির খালি চারিদিকে তাকায়।
নেতা কয় কি দেখেন চাচা? বলে কাক সালাম দিলে বাবা? কাক দিলা? বলে আপনাকে দিলাম, আমি ভিক্ষা করে খাই। কয় ভোটের আগে? আপনিও যা আমিও হতে। কি নেতা রে, কি নেতা রে! ভোট পায় যখন নেতা হয়ে গেছে, ওই নেতার 5 বিবিধ নাই, নেতার দাম নাই। 5 বিবিধ থাকবি? নেতা এখন ঢাকার থাকে, মাঝে মধ্যে নেতা 5 বিবি আসে, স্যামসার অত্যাচারে কোনো ভোটার নেতার কাছে যাবার পারে না। জোরে কোন কথা, স্যামসা এত স্যামসে ভাই। হায়, সাধারণ একজন এমপি, একজন মন্ত্রীর এত স্যামসা, অথচ আল্লাহর কোরআনতে যখন রাষ্ট্র চলবে, ওই সময় অর্ধ জাহানের খলিফা হযরত ওমর জুমার দিনে মসজিদের মেম্বরে খুতবা দিচ্ছেন আল্লাহর কোরআন দিয়া। তখন দুনিয়া চলতেছে, অর্ধ জাহানের খলিফা হযরত ওমর। ধরে কোন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চলে। ওমর জুমার দিনে যখন খুতবা দেয়, এমন সময় মাঝখান থেকে এক মুসল্লি দাঁড়িয়ে বলতেছে, আমির আল মুমিনিন, আপনার খুতবা আমরা শুনবো না। ওমর ফারুক চোখের পানি বের করে বললেন, ভাইজান আমার অপরাধ কি? যদি মানুষের আইন চলতো যে বেটা বলেছে ওমরের ভাষণ শুনবো না, ওমরের খুতবা শুনবো না, ওমরের সামসা গিয়ে মারাই গুঁড়ে করে দিত। জোরে কোন কথা ঠিক কে না? আপনাদের পার্শ্ববর্তী থানার নাম হলো কালাই। নাম কি? কালাই মুন্সিপাড়া। ধরে এসে এমন মার মারিছে ভাই। মানুষের আইন যখন চলে তখন নেতারা নিজের ক্ষমতা দেখায়, আর আল্লাহর কোরআন যখন চলে তখন নেতার কোনো ক্ষমতা নাই, ক্ষমতা হলো আল্লাহর। যে বলতেছে আমাদেরকে খাটো পাঞ্জাবি দিয়া আপনি লম্বা জুব্বা পরে খুতবা দেবেন, আপনার খুতবা আমরা শুনবো না। আমাদেরকে আপনি খাটো পাঞ্জাবি দিবেন আর আপনি লম্বা জুব্বা পরে খুতবা দেবেন, আপনার খুতবা আমরা শুনবো না। এমন সময় 30 পারা কোরআনের হাফেজ, 6 লক্ষ হাদিসের হাফেজ ওমর ফারুকের সন্তান আব্দুল্লাহ ইবনে ওমর বাবার পাশে উকিলের মতন দাঁড়ায় বলে, রে নবীর সাহাবীরা, তোমরা খাটো পাঞ্জাবি হলেও তো আজকে নতুন কাপড় পরে নামাজ পড়তে আইছো, কিন্তু আমার দিকে তাকায় দেখো, আমার পরে নতুন কোনো কাপড় নেই। ওসমান গনি বলে, আব্দুল্লাহ রে, আজকে জুমার দিনে নতুন কাপড় না পরে তুমি পুরাতন কাপড় কেন পরলা? আব্দুল্লাহ বলতেছে, আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। আমি যদি আজকে নতুন কাপড় পরতাম তাহলে আমার বাবার জুব্বা লম্বা হতো না। তোমরা সবাই যখন ঘুমাও আমার বাবা তখন ঘুমায় না। যেদিন থেকে মদিনার খলিফার দায়িত্ব পাইছে, আত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি, আল্লাহর ভয় তার কলিজার মধ্যে এমনভাবে ঢুকেছে, সবাই ঘুম পাড়ে কিন্তু ওমর ফারুক ঘুম পাড়ে না। মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখে, কে কেমন কোথায় কেমন আছে। ওমর ফারুক গভীর রাতে যখন ঘুরতেছে, হঠাৎ দেখতে পায় একজন মানুষ তাঁবুর বাইরে গেলে উত্তরে যায়, দক্ষিণে যায়, একবার দক্ষিণ দিকে যায়, একবার উত্তর দিকে যায়। ওমর ফারুক লোকটার কাছে গিয়ে সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক লোকটাকে আবার সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক যখন আবার সালাম দিবার চায়, লোকটা রাগ করে বলে, এই মিয়া, বারবার খালি সালাম দাও, তুমি দেখতেছো না আমি পেরেশানি হয়ে ঘুরতেছি? তোমার ফারুক বলে, ভাই এই জন্যই সালাম দিচ্ছে, একটু স্থির হও। তাই পাগল, তুমি তো জানো না আমি কি বিপদত পড়ছি, তাবুর মধ্যে আমার বইয়ের বাচ্চা হবে, প্রসব ব্যথায় কান দিচ্ছে, আমি মরদ মানুষ কিছু করবার পারি না, উত্তর দিকে ঘুরি দক্ষিণ দিকে ঘুরি আর খালি সালাম মেরা। আমার বাড়ি হলো অমুক দেশে, আমি আমার বউকে নিয়ে গভীর রাত্রে যাচ্ছি, কেন উমর তখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায়, তখন দিনের বেলাও যা রাতের বেলাও তাই। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে তখন দিন রাত মানুষ সমান তালে ঘুরবে, মানুষের অন্তরে আল্লাহ ছাড়া অন্য কারো ভয় থাকবে। আর আপনাকে 5 বিবি থেকে ওয়াজ করে হিজ নিয়ে যায়, ভাই তেলতেলা রাস্তা, হুজুর রাস্তা খুবই তেলতেলা, হুজুর রাস্তা তো তেলতেলা, মোড়ে মোড়ে যে ডাকাত। সেদিন ষোড়শী
নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না। পথে আর প্রান্তরে সম্পদের মোহে পড়ে খুন আর হাজানি হবে না। সবাই বলেন, যদি মেনে চলি কোরআন আর রাসূলের বিধান, সকলেই শান্তিতে থাকবে। বাংলার আকাশে কলেমার পতাকা যেদিন দুলবে। ওমর ফারুক বললেন, ভাইজান তুমি একটু ধৈর্য ধরো, আমার একটা ভালো ধাত্রীর খবর আছে। আমার কাছে একটা ভালো ধাত্রীর খবর আছে। ভালো ধাত্রী বোঝেন না, যাই বাচ্চা ধরে, তোমার কোনো টেনশন নাই, একটু ধৈর্য ধরো। এই বলে হযরত ওমর এক দৌড়ে বাড়িতে আসলেন। বাড়ির দরজায় সালাম দেন আব্দুল্লাহর মা। ওমর ফারুকের ছেলের নাম কি? আব্দুল্লাহর মা। সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। ওমর ফারুক চমকে বলে, আব্দুল্লাহর মা তুমি আবার দরজার সঙ্গে সঙ্গে খুলে দিলে কেন? বিবি কান্দার বলে, স্বামী গো, আপনি যেদিন থেকে রাত্রেবেলা মানুষের দুঃখ কষ্ট দেখার জন্য ঘুরে বেড়ান, আমি সেদিন থেকে ঘুমাই না, সব সময় দরজায় দাঁড়িয়ে আমার স্বামীর জন্য দোয়া করি। আপনি ঘুরবেন মানুষের দুঃখ কষ্ট দেখার জন্যে, আর আমি আরাম করব, সেই বউ আমি না। নেতাও ভালো, বউ ভালো। ওমর ফারুক বলে, আব্দুল্লাহর মা জান্নাতে যাবা? তো বউ বলতেছে, জান্নাত কোথায়? চলো এই জিনিসগুলো নিয়ে চলো, মানে একটা বাচ্চা ধরার জন্য যা যা লাগবে এইগুলা লাও, জান্নাত চলো। এখন স্বামীর কথা মতো স্বামীও পাগলা, বউ পাগলি। পাগলা পাগলি ধরে কোন পাগলা, অর্ধ জাহানের খলিফা পাগলা। বউরে নিয়ে তাবুর ওপর পৃষ্ঠাতে ঢুকে দিস, আর বলতেছে ধৈর্য ধরো, ধৈর্য ধরো, আল্লাহ তাআলা অবশ্যই সুখবর দেবেন। কিছুক্ষণ পর ওমর ফারুকের বিবি তাবুর ভিতর থেকে বলতেছে, ইয়া আমিরুল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন, তার বিবি সুসন্তান জন্ম দিয়েছে, মা এবং সন্তান ভালো আছে। আপনার তো সুবহানাল্লাহ বলেন, কিন্তু ওই যেই বেটা 3 বার সালাম দিছে, সালাম তো নেয়নি, গরম যখন শুনছে ইয়া আমিরুল মুমিনিন, কাঁপতে কাঁপতে পড়ে গেছে। কি? ওমর ফারুক বলে, ভাই কোনো টেনশন নাই, এই দায়িত্ব আমার। কে কোথায় কেমন ভাবে থাকে? আব্দুল্লাহ বলতেছে, গভীর রাত্রে আমার বাবা আমার ঘরের দরজায় এসে বলতেছে, আব্দুল্লাহ রে, ও আব্দুল্লাহ। আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি আব্দুল্লাহ চমকে গিয়ে বললাম, বাবা আপনি কি জানেন না বাইতুল মাল থেকে আমার একটা পাঞ্জাবি দিছে বাবা, আবার গভীর রাত্রে আপনি আর একটা দিবার আইছেন। ওমর ফারুক আল্লাহর কোরআন তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। আব্দুল্লাহ রে, বাইতুল মাল থেকে তোর একটা পাঞ্জাবি দিছে, আমি আর একটা পাঞ্জাবি দিয়ে বেড়াইছি, এই কথা তুই কেমনে মনে করলি? আব্দুল্লাহ রে, আমি যে পাঞ্জাবি নিয়ে তোর সামনে দাঁড়াইছি বাজান, এইটা বাইতুল মাল থেকে আমার ভাগে পড়েছে। এখন বল, এই খাটো পাঞ্জাবি পরে কি খুতবা দেওয়া যায়? মুসল্লি খাটো পাঞ্জাবি পরলে কোনো সমস্যা নাই, কিন্তু ইমামের দিকে সবাই তাকায়। আপনারা বলেন ইমামের দিকে তাকায় না? একজন আমাকে ফতোয়া চাচ্ছে, হুজুর ইমামের দাড়ি যদি 1 মুষ্টির নিচে হয় তার পাশে কি নামাজ হবে? তা আমি একটু বিরক্ত হয়ে বললাম, কে রে ভাই, ইমামের দাড়ি 1 মুষ্টির নিচে তুমি কেমনে মাপলে? তুমি কি দাড়ি ধরে মাপছা? তবে না হুজুর, দূরে থেকে দেখে আন্দাজ করছি। কিছু বলবেন? বেশি রাত ওয়াজ হবে না, আপনি টেনশন করেন, শেষই করে দেবো। এই পাগলারা চলবি তো, এখনো শেষ, এখনো শেষ। বাইজিদ বোস্তামি কোরআন শরীফে কুটি পড়ে আছে। আপনারা কি পতিতার ঘরত কোরআন থবেন? জাগা মতো কোরআন নিয়ে যাওয়া লাগবে। তোর কোন কথা ঠিক কিনা? ওয়াজ বুঝতে পারতেছেন না কি? আরে বাবা একটু মনোযোগ দিয়ে শোনেন, আমি যেটা বলতেছি একটু খেয়াল করেন। তো এখন ইমামের দাড়ি তুমি মাপলা কিংবা কেমনে? হুজুর ইমাম যখন খুতবা দিচ্ছিল তখন আমি দূর থেকে মুঠ ধরছি আর চোখ বন্ধ করে আন্দাজ করছি, মনে হচ্ছে মুঠের চাইতে কম হবে।
আমি তখন বললাম, কে ভাই তোমার দাড়ির খবর কি? আমার নাই। তাই বলে হুজুর থাকা লাগবে না। যেই দেশে ইমামের দাড়ি মানুষ মুড় দিয়ে মাপে, আর সেই দেশে যদি দাড়ি মোছ কিছুই না থাকে, তাকে জাতীয় ইমাম বলা যাবে? কারণ তাকে জাতীয় ইমাম বলা যাবে? কারণ বাংলাদেশে যাকে তাকে জাতীয় নেতা বলা যাবে, কিন্তু জাতীয় ইমাম বলা যাবে না। ইমামতি করবার গেলে কিছু জিনিস মানুষ দেখে। কথা কর না ভাই, কথা কর না কেন? হ্যাঁ দেখে, ফাজলামো করার একটা সীমা থাকে। যাকে তাকে জাতীয় নেতা বলতে পারেন, কিন্তু জাতীয় ইমাম বলা যাবে না। ইমামের দিকে মানুষের গুরুত্ব আছে না নাই? ওমর ফারুক বললেন, আব্দুল্লাহ তোর পাঞ্জাবিটা আমাকে দান করে দে বাবা, তোর টামারটা মিলে আমি একটু লম্বা জুব্বা বানাবার চাই। আব্দুল্লাহ গভীর রাত্রে তার কাপড়ের অংশ বাবাকে দান করে দিলে। বাবা আব্দুল্লাহর কাপড় তার কাপড় একত্র করে সারা রাত ধরে বাবা লম্বা জুব্বা বানায়া, সেই জুব্বা বানায়া আমার বাবা খুতবা দেয়। এখন বলো বাবার খুতবা শোনা যায় কি না যায়? সমস্ত সাহাবীরা চিল্লায় বলে, আল্লাহর কোরআন দিয়ে যখন রাষ্ট্র চলবে, মুসলমান এমন ভালো মানুষকে নেতা হিসাবে দেখতে পাবে। আপনারা বলেন তো, যে বেটার কাপড় নিয়ে পরনের জুব্বা বানায়, তার কোনো চামচা আছে? চামচা। এখন চেয়ারম্যান সাহেব বালতি দিয়ে চাউল মাপতেছে, বালতি দিয়ে। প্রত্যেকটা কার্ডে লেখা আছে 10 কেজি। ধরে কোন কয় কেজি? এখন চৌকিদারের কাছে ইনকা বালতিতে একটা লাল দাগ দিছে, এই পর্যন্ত চাউল দিব। বালতিকে চাউলের ইয়ে ধরে পরিবারের চাউল দিয়ে একজনের সন্দেহ আছে, ক্যারে লেখা আছে 10 কেজি, কোনো কিছুই নাই, দাঁড়ি পড়লাও নাই, কিছুই নাই। ওই মাপিছে, মাপা দেখে 8 সের, 10 কেজির জায়গাত 8 সের। মনে করছে একটু লোকমা দেই, তো একটু লোকমা দে। লোকমা বোঝেন না? চেয়ারম্যান সাহেব বলতে, চেয়ারম্যান সাহেব লেখা আছে 10 কেজি, দিলেন যে 8 সের। চেয়ারম্যান সেক্রেটারি বলতে, নাম কাট, নাম কাট। ওই জোরহাত করে বলতেছে, না স্যার যা আছে তাই দেন, নাম কাটেন না। চেয়ারম্যানকে, পাগলা তোর 2 কেজি না মারলে আমি চামচা পালমো কি দিয়ে রে? আজকে যেই নেতার পিছনে যত চামচা ঘুরবি, বুঝবেন সেই নেতা জনগণের মাল তত মারবি। জোরে কর কথা, ঠিক কিনা? হাসবি আল্লাহ নিমাল ওয়াকিল অনিমাল মাওলা অনিমান নাসির। বাইজিদ বোস্তামি দেখলেন, জায়নামাজ দিয়া নামাজ দিয়া যখন হলো না, তাই বলে কিন্তু কাজ বন্ধ করে দেওয়া যাবে না। বাইজিদ বোস্তামি ওই জায়নামাজের উপরে বসে আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করলেন। ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। কোরআনের তেলাওয়াত শুনলে কি বাড়ে? এখন আপনাদের বলতেছে, এটা কোন তেলাওয়াত? এটা কোন তেলাওয়াত ভাই? খালি কোরআন পড়বে আর আপনারা শুনবেন, এটা তেলাওয়াত না। তেলাওয়াত মানে কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে, কোরআন মোতাবেক নিজের জীবনকে পরিচালনা করার নাম হলো তেলাওয়াত। আমাদের বাংলাদেশে কোরআন পড়া আছে কিভাবে? আমি একটা যুক্তি দেই। মনে করেন একটা লোক এই বিজ্ঞাপন, এই পোস্টার পড়িছে, এই পোস্টার পড়িছে, পড়ার পরে আপনি জিজ্ঞাসা করতেছেন, কে ভাই বক্তা কে কে আছে? তখন আপনি বলতেছেন, ভাই পড়িছি ঠিকই, বুঝিনি। আমি পড়া পারি ভাই, কিন্তু আমি বুঝি না রে। তখন জনগণের উপর রাগ করবি না খুশি হবি? এই নিয়ে পড়িস তা বুঝিস না কেন? পড়া মানেই তো বোঝা। একটা লোক পেপার পড়তেছে, ওই কি পেপারের খবর না বোঝার জন্য পড়তেছে না বোঝার জন্য পড়তেছে? দেখেন পেপার ইনকা নিয়ে, আচ্ছা ওই পার কি হলো রে? এরা কি মাটি ফেটা জন্ম লিছে না এর বাপ মাও আছে? আশ্চর্য কথা, খালি হইচই করতেছে, খালি হইচই করতেছে। কি একটা ওয়াজ হচ্ছে, মা ভালো তো সন্তান ভালো। জোরে কর কথা, ঠিক কিনা? পেটত বাচ্চা নিয়ে মা গোটা 5 বিবি ঘুরিছে, উই আর এক জায়গায় বসে থাকা পারে?
ওই পেটের মধ্যে থেকে আর ঘোরনি ব্যারাম শুরু আছে। বাচ্চা পেটত নিয়ে যেই মা ঝগড়া করবে ওই বাচ্চা দুনিয়াতে এসে কণ্ঠস্বর উঁচা হবে, জানেন আপনি? পেটত বাচ্চা নিয়ে যে মা মিথ্যা কথা কয় ওর পেটের বাচ্চা মিথ্যাবাদী হবে। পেটে বাচ্চা নিয়ে মা নামাজ পড়ে না, ওই বেটা জীবনেও নামাজি হবে না। ইমাম গাজ্জালি বলেছেন পেটে বাচ্চা আসার সঙ্গে সঙ্গে আল্লাহ তার মাসিক ব্যায়াম বন্ধ করে দেয়। মাসিক ব্যায়াম বন্ধ করার অর্থই হলো বাচ্চা থাকার কারণে মার ইবাদতের যেন কোনো কমতি না হয়। প্রতি মাসে 3 দিন 5 দিন 7 দিন একটা অসুখ আছে না নাই? কিন্তু যেই পেটে বাচ্চা আসে অসুখ আর থাকে না। কি জন্য থাকে না জানেন? যে অসুখ থাকলে তো ইবাদত করে পারবি না, অসুখ আল্লাহ বন্ধ করে দেয়। পেটে বাচ্চা নিয়ে আমার নামাজ পড়তেছে, রুকুত যখন থেকে শেষ দাঁত গেছে, পেটের মধ্যে 5 মাসের বাচ্চা একটু চাপা খাচ্ছে, এরকম রুকুত থেকে শেষ দাঁত গেলে পেটে একটু চাপা লাগে না? ফেরেশতা বলতেছে আল্লাহ দেখো তোমার বান্দি সেজদা করবার যায় পেটের বাচ্চা চাপা খায়। আল্লাহ বলে সাক্ষী থাক, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়তেছে এ মা শুধু নিজে নামাজ পড়তেছে না, পেটের বাচ্চাকে নামাজি বানায়া দিচ্ছে। কি এরা যখন মায়ের ফেরত ছিল মাও কি করছে আমরা বুঝতে পারতেছি না? কেরে কোরআনের মাহফিল হয়, বক্তা ওয়াজ করে আর তোরা চিল্লাচিল্লি করিস, তার মানে বুঝিস ভালো মায়েরই সন্তান। আর শব্দ আছে? যদি খারাপের হতো তাহলে তর্ক করতো। আল্লাহ এই সোনার যুবকদেরকে তুমি হেদায়েত দাও, ধরে কোন আমিন। এই পুনরায় আলোচনা শুরু করার আগে আমি আর একটা কথা বলি। আমাদের বাংলাদেশের যারা বড় বড় ডাক্তার, বহু ডাক্তার আমার বন্ধু আছে, আমার ফলোয়ার্স আছে, MBBS ডাক্তার, FCBS ডাক্তার, এরকম কোনো ডাক্তারের বউ বাচ্চা নেওয়ার সময় সিজার করে না, ডাক্তারই করবার দেয় না। কারণ সিজার করলে মায়ের ক্ষতি, বাচ্চার ক্ষতি। এই জন্য ডাক্তারের বইয়ের সিজার লাগে না। ধরে কারণ কি লাগে না? 2 নম্বর হলো কোনো মৌলানার বাড়িতে আজ পর্যন্ত মিলাদ হয় না, দেখবেন আপনারা খেয়াল করে। 3 নম্বর হলো কোনো পীরের বউ কোনোদিন পীরের হাতে মুরিদ হয় না। এ কথাটা কেন বললাম? আমাদের অধিকাংশ মায়েরা এখন বাচ্চা সিজার করবার চাই। জোরে কর কথা ঠিক কিনা? সিজার করবার চাই। এই যে আমরা উপরে যে কটা বসে আছি আমরা একটাও সিজার করা লয়। আমাদের মাও কি মরিছে? আজ থেকে 15-20 বছর আগে বাংলাদেশে অনেকে সিজারই বোঝেনি, আর এখন সিজার হয়ে ভাই কতগুলো ডাক্তার হাতে কষায়। দেখাবার গেলি কই 0-0 লাগতেছে, পেটত পানি নাই। আর এক ডাক্তারকে আল্ট্রাসাউন্ড করে কাত হয়ে আসে। এখন কি করবি? পেট কাটা দেখে বাচ্চার ঘুমই ভাঙ্গেনি। 2 দিন পরে নর্মালে জন্ম নিত, কিন্তু বাচ্চার ঘুমই ভাঙ্গেনি। বড় ডাক্তারই টাকার লোভে যে পেট কাটনো, ই তো ঘুমই পারতেছে। ডাক্তারকে এক কাম করো, পেট যখন কাটাই ফেলে দিছ ও তো বাইর করা লাগবি, ঘুমতে পারতেছে স্যার। পাও ধরে একটা ঘুরানি দাও। তখন এই পেটের থেকে বের করে মাথার উপর দিয়ে একটা ঘুরানি দেয়। যেই ঘুরানি দিচ্ছে বাচ্চা মাথার ঝাঁকি খেয়ে করে কান্দে উঠছে। এমন ঝাঁকি খাওয়া খাসে ভাই এই দুনিয়াতে আসে মোবাইল ছাড়া ভাত খায় না, মোবাইল ছাড়ার কান্না থামে না। জোরে কোন কথা ঠিক না? এমন ঝাঁকি দিছে। আমি আমার মায়েদের জন্য বলবো, মা আর সিজার টিজার করার না, মা বাচ্চা যদি হয় আল্লাহ নর্মালে দিবে। নর্মালে বাচ্চা হলে সেই বাচ্চা ভালো হবে। সুবহানাল্লাহ বলেন। আবার চলে আসে আলোচনায়, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। সব সমস্যার সমাধান বিশ্বাস করেন হযরত বাইজিদ বোস্তামি রহমতুল্লাহ আলাইহি আল্লাহর কোরআন যখন তেলাওয়াত শুরু করলেন, সেই তেলাওয়াত মানে কি আপনাদের বোঝানোর জন্য বলতেছি। তেলাওয়াত মানে পড়তে হবে, তেলাওয়াত মানে বুঝতে হবে, তেলাওয়াত মানে কোরআন মোতাবেক নিজের জীবন পরিচালনা করা লাগবে। এই তেলাওয়াত যদি করতে পারি তাহলে আমাদের ঈমান আল্লাহ বাড়ায়া দিবে। তো এখন পেপার পড়ে মানুষ কি জন্যে? ভেতরের খবর জানার জন্য না এমনি এমনি? একজন পেপার পড়ে যখন আপনাকে দিল, আপনি পড়তেছেন, ভাই আমার পড়বো না। তুমি কি পড়ে কি বুঝলে? কই পড়ছি ঠিকই ভাই, আমি বুঝিনি রে। সবাই বলবে তুই কি পাগল নাকি রে? বোঝার জন্যই পড়া লাগবে রে, না বোঝার জন্য কেউ পড়ে? বাংলাদেশের যত পড়া আছে সব পড়াই মানুষ বোঝার জন্য পড়ে, শুধুমাত্র কোরআন শরীফ পড়ে সওয়াবের জন্যে।
শুধু কোরআন পড়ে সওয়াবের জন্য, বোঝার জন্য কোরআন পড়ে না। আপনারা বলেন তো, কোরআন পড়লে সওয়াব আছে না নাই? এই সওয়াবটা কীরকম? আপনাদের 5 বিবিতে এক ব্যক্তি 2 মণ আলু নিয়ে যাচ্ছে। কয় মণ? এক খরিদ্দার বলতেছে, ভাই কতটুকু আছে? বলে 2 মণ। আমারও 2 মণ লাগবে। আলুওয়ালা বলতেছে, মাশাল্লাহ, 5-7 10 করে বেচা লাগলো না, তাহলে লাও ভাই। খরিদ্দার বলতেছে, মাফ করে দেন, লেপে দেন। আলুওয়ালা বলতেছে, আমার বাড়ির আলু, কম হবি না। খরিদ্দার বলতেছে, না না ভাই, মাফে দেন। বাড়ি আলু বলতেছে, কম হবি না। আরে মাফে দিতে আপনার ক্ষতি হচ্ছে। তো মাফে দেখে 2 মণ 2 সের। খরিদ্দার বলতেছে, আপনি করলেন 2 মণ, হলো যে 2 সের বেশি। আলুওয়ালা বলতেছে, এই 2 সের তোমাকে ফাও দিলাম, এর দাম দেওয়া লাগবে না। তখন একটা ছোটো ব্যাগ আছিল, এই ব্যাগত 2 সের নিয়ে বলতেছে, আজকের দিন আমার 2 সের হলেই চলবি, 2 মণ নেব না। এখন আপনারা বলেন, ওই 2 সের নিয়ে যদি যাবার চাই, 2 মণ আলু দিবি? কে রে পাগলা, তুই 2 মণ নিলে তো 2 সের, তুই 2 মণই নিবি না, 2 সের নিয়ে দৌড় দেশ। তার মানে কোরআনের প্রতি অক্ষরে 10টা করে নেকি, এটা হলো 2 সের। আর কোরআন মোতাবেক চলা, এটা হলো 2 মণ। কোরআন মোতাবেক চলবেন না, খালি 2 সের ফাও খাবেন। ওই ফাও খাওয়ার দিন শেষ। আগামীতে আমরা দেখব কোরআনের বাংলাদেশ। জোরে বলেন কথা ঠিক কিনা? ফাও খাওয়া দিন শেষ। এই ফাও খাওয়া বাদ দেন তো, কিসের ফাও? কোরআন খালি শোনার জন্য আল্লাহ দেয়নি, আমাদের দেখার জন্য দিতে। ধরে কোন কথা ঠিক কিনা? বাইজিদ বুস্তানি আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করতেছে, এমন সময় মেয়েটা ওই কোরআন তেলাওয়াত শুনে শুনে এক সময় মেয়েটা মাথায় ঘোমটা দিয়া এতক্ষণ কি করতেছিল? সাজতেছিল। এবার কোরআনের তেলাওয়াত শুনে মাথার দিয়েছে ঘোমটা। আচ্ছা, মেয়ে মানুষ যখন মাথার ঘোমটা দেয়, আপনারা কি বুঝতেছেন? আমাকে একজন বলতেছে, হুজুর, মেয়ে মানুষেরা মাথার চুল বেচা খায়, জায়েজ আছে? আচ্ছা, আপনাদের 5 বিবির মেয়েরা কি মাথার চুল বেচা? দেখছেন, একজন কয় 12। আপনি কিভাবে জানলেন? মায়েরা শোনেন, পুরুষ মানুষ মারা গেলে 3 কাপড় দেওয়া হয়, মেয়ে মানুষ মারা গেলে 5 কাপড় দেওয়া হয়। তা আমি বললাম, মেয়েদের যে 2টা কাপড় বেশি দেয়, এই 2টা কাপড় কোন জায়গায় দেয়? বলে, একটা হলো মাথা বাঁধ, একটা হলো সিনা বাঁধ। একটা হলো মাথা বাঁধ, কি বাঁধ? আর একটা হলো সিনা বাঁধ। আমি মায়েদের বলতেছি, মা, এই 2টা জিনিসের গুরুত্ব খুব বেশি। মাথার উপর কাপড় দিয়ে থাকা লাগবে, মাথার চুল পর পুরুষক দেখান যাবি না। তো চুলই যদি দেখান না যায়, তো বেচা যাবি। তখন চুল কিনবার আসা, ওই একদিকে কাঁচা 1 টাকা দেয়, আর একদিকে চুল দেয়। কাঁচা 1 টাকার সমান চুল দিলে 150 টাকা দিবি। তখন টাকা দেয়। ভাবি, ওই ফেরওয়ালা আবার ভাবি বানাছে, ভাবি খালি সামান্য একটু লাগবে ভাবি। তখন বলতেছে, ভাই একটু ধৈর্য ধরেন, আমি আনতেছি। বাড়িতে একটা মুড়া যে চিরুনি নাই, মুড়া চিরুনি, মানে মাথা দিলে ক্যাট করে চুল ছিঁড়ে। স্বামী কিনা দেয় প্যারাশুট, স্বামী কিনা দেয় লক্ষ্মী বিলাস, আর ওই সামান্য চুল দেওয়ার জন্যে। দেখেন তো ভাই, ফেরওয়ালা লাড়িয়া ছেড়ে দিচ্ছে। ঠিক আছে ভাবি, আজ একটু কম আছে, আগামীতে যেন বেশি হয়। আপনি বলেন, যেই চুল দেখাই যায় নাই, সেই চুল যদি লাড়িয়া ছেড়ে কিনে, কি হলো রে? আপনারা বলেন, সেই চুল যদি লাড়িয়া ছেড়ে কিনে, ওই মেয়ের মাথায় কাপড় বাঁধতে কোনো লাভ আছে? যেই মেয়েরা সিনাবান, বুকের উপরে ওড়না রাখে না, ইচ্ছা মতো চলে, আমার মায়েদের জন্য বলতেছি, মা, আপনি অবশ্যই একদিন ভালো হবেন, কিন্তু সেই দিন তো ভালো হয়ে কাম হবে না। ভালো যে হবে না তা কিন্তু না, অবশ্যই হবে। শাবানা নায়িকা ছিল, এখন বোরকা ছাড়া ঘরে না। শাবানাও হজ করছে, কখন বোরকা গাওয়াত দিছে, যখন বুড়ারাও শাবানার দিকে তাকায় না। শাবানা কিছুদিন আগে দেখলাম, সেই বোরকা, কে রে বুড়ি মানুষ বোরকা পরে কোনো লাভ হবে না।
বোরকা পড়তে হবে, যখন সবাই দেখে তখন বোরকা পড়া লাগবে। আমি আমার মায়েদের জন্য বলতেছি, মা 50 বছর আমের গাছের গোড়াত কেউ বেড়া দেয় না, যদি কেউ বেড়া দেয় জিজ্ঞেস করে বেড়া কেন দিচ্ছেন ভাই, বলে গরু ছাগল যদি খায়। আরে পাগল, গরু ছাগল 50 গাছের দিকে তাকাবেই না, যদি বেড়া দেবার চাও ওই লক লগা পাতা বাড়াছে ছোট গাছত বেড়া দাও। আমি বলবো যুবতী তোমরা বোরকা পরো, বুড়ির বোরকা লাগবে না, কারণ বুড়ির দিকে একটা বুড়াও তাকায় না। আমার মায়েরা শোনেন, মরার পরে 5 কাপড় দিয়ে কি হবে? আমাদের বগুড়া কাহলুতে কোনো মেয়ে মানুষ যখন মারা যায়, মরার পরে তাকে 5টা কাপড় দেয়। শুধু 5টা কাপড় দেয় না, খাটনিও পর্যন্ত চাদর দিয়ে ঢাকে। খাটনি কি দিয়ে ঢাকছে? ফেরেশতারা বলতেছে, আল্লাহ এই মেয়ে মানুষ যখন জেতায় ছিল গোটা 5 বিবি ঘুরিছে, আল্লাহ গোটা 5 বিবি ঘুরিছে, আর মরার পরে 5 কাপড় দিয়ে সে লাশ আবার খাটনি দিয়ে ঢাকলো, কারণ কি? আল্লাহ বলতেছে ওই দেশের নাম বাংলাদেশ রে, ওই দেশে বাঁচতে মানে না রে, মরার পরে পর্দা মানে রে, মরার পরে পর্দা করে লাভ হবে। এই জন্য আল্লাহ বলেছেন, অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। গভীর রাত্রে ফাতেমাকে কবর দিয়া হযরত আলী আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ আমার পর্দানিশী বউর আমি কবর দিলাম, তোমার কাছে ফরিয়াদ করি আল্লাহ ফাতেমার পর্দাকে তুমি কবুল করে নাও। এই দোয়া করার পরে হযরত আলী তাকায় থাকে, সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমাকে কবর দিলে সেই নতুন কবর নাই, গোটা জান্নাতুল বাকি দৌড়ায় বলে ফাতেমার কবর, ফাতেমার কবর। কে জানো বলে আলী রে, ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকেও কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। মাথায় ঘোমটা দিয়ে বাইজিদ দোস্তামের পিছনে বসে গেছে, আর সামনে নেই, পিছনে। কিছুক্ষণ পর বাইজিদ দোস্তামি বললেন, মা তোমার খবর কি? এতক্ষণ তুমি সাজুগুজু করলে, এখন আল্লাহর কোরআনের তেলাওয়াত শুনতে গিয়ে তুমি মাথায় কাপড় দিয়া কেন আমার পিছনে বসলে? মেয়েটা বলতেছে, আল্লাহর ওলি আপনি অবশ্যই একজন ভালো মানুষ, আপনি যদি ভালো মানুষ না হতেন তাহলে একটা পতিতার ঘরে আপনি কেন নামাজ পড়লেন? আপনি অবশ্যই একজন ভালো মানুষ, এই খারাপ মেয়ের ঘরে আপনি আল্লাহর কোরআন তেলাওয়াত করলেন। আপনার নামাজ দেখেও আমি খুশি, আপনার কোরআন তেলাওয়াত শুনে আমার চোখের মধ্যে পানি। কিন্তু আপনি তো জানেন না, আমার নানি ছিল পতিতা, আমার মাও ছিল পতিতা, আমি পতিতার ঘরের একটা পতিতা, এই পতিতাকে কি আল্লাহ মাফ করবে? বাইজিদ বোস্তামি বললেন, মা আল্লাহ পাপকে ঘৃণা করে কিন্তু পাপীকে ঘৃণা করে না। তুমি যদি তওবা করে ভালো হয়ে যাও, আল্লাহ তোমার জীবনের সব পাপ মাফ করে দিবে। বাইজিদ বোস্তামি মেয়েটাকে তওবা পড়ালেন, কলমা পড়ালেন। মেয়েটা ভালো হয়ে ব্যাকডোর দিয়ে বের হয়ে গেলেন। 2টা দরজা আছে, একটা হলো ঢোকার দরজা, একটা বের হওয়ার দরজা। মেয়েটা যখন বের হয়ে গেল, এমন সময় যুবকগুলো কিছু মুরব্বি নিয়ে বাইজিদ বোস্তামিকে ধরার জন্য দরজা দাঁড়িয়ে গেছে। বাইজিদ আল্লাহর ওলি হইয়া পতিতার ঘরে 24 ঘন্টার বুকিং লিসিস, বের হ, আজকে ওই খারাপ মেয়ের সাথে তোর বিয়ে পড়া দেবো রে। আজকে দাড়ি কামে জুতা গলার দিয়ে আমার এলাকার ঘুরামো। দরজা ধাক্কা মারছে, দরজা খুলে গেছে, ঘরের ভিতর থেকে মেশকাম্বরের সুগন্ধ আসতেছে। দেখে যায় নামাজ বিছানো, কোরআন শরীফ। সমস্ত লোক বলে, হুজুর কি দেখতেছি? তাহলে খারাপ মেয়ে কোথায়? বাইজিদ বোস্তামি বললেন, হেদায়েতের মালা গলায় দিয়ে চলে গেছে। ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين। আল্লাহ আমাদের সবাইকে আলোচনা মোতাবেক বক্তা শ্রোতাকে কবুল করুক, সকলে বলে আমিন। বিশাল মাহফিল, হাজার হাজার আল্লাহর বান্দারা, আমরা সবাইকে নিয়ে দোয়া করব 5 বিবির উপর আল্লাহ যেন রহমত বরকতের দরজা খুলে দেয়। জোরে কান আমিন। ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ। আপনি কিছু বলবেন কিছু? আল্লাহুম্মা আমিন।
আয় আল্লাহ তাআলা, দেখতে দেখতে রাত 11:30 বাজে গেছে। অনেক দীর্ঘ সময় পর্যন্ত তোমার বান্দারা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া কোরআন হাদিসের মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে বসে বসে কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছে। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করে না। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর যা হাদিয়া মঞ্জুর করো সোনার মদিনায় আর ওয়াফ নবীর রওজা মুবারকে কবুল করে নাও। তামাম আম্বিয়া কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা শুয়ে আছে আল্লাহ, সকলের আরওয়াফ আর হাদিয়া কবুল করো। আল্লাহ, যারা কষ্ট করে মেহনত করে এত টাকা পয়সা খরচ করে তোমার মসজিদকে কেন্দ্র করে আজকে পাঁচ বিবির বুকে ঐতিহাসিক মাহফিল যারা করলো, এই মাহফিলকে ওসিলা করে তাদের সকলকেই আল্লাহ তুমি কবুল করো। আল্লাহ, 100 বছরের পূর্বের মসজিদ, ঐতিহ্যবাহী মসজিদকে তুমি কিয়ামত পর্যন্ত কবুল করো। এই মসজিদ কমিটির সম্মানিত সভাপতি, মসজিদ কমিটির সহসভাপতি, মসজিদ কমিটির সেক্রেটারি, মসজিদ কমিটি